রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। কালকে যে আমাদের ছাত্রদের উপর, সমন্বয়কদের উপর, বিশেষ করে হাসনাদের উপর যে বর্বর হামলা হয়েছে, তাদেরকে দেখতে এসেছি, তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ দিতে এসেছি। গতকালকে থেকে সার্জিসের সম্পৃক্ততা নিয়ে যে অভিযোগটি এসেছে সেই বিষয়ে সার্জিসকে পরিষ্কার করতে হবে। খেলা শুরু বাংলাদেশে, এই কথা আমি বারংবার আপনাদেরকে বলে আসছিলাম যে খেলা শুরু বাংলাদেশে। এইবার আজকে সত্যি করে আপনারা বলতে পারেন যে হ্যাঁ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে কিছু গরম খবর আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা ইতিমধ্যেই ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন, দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আজকে কি ঘটবে, কি ঘটতে চলেছে আপনি শুধু দেখতে থাকুন। প্লিজ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। আমাদের নেতাকর্মীদেরকে বলে দিতে চাই, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, সহ্যের বাঁধ ভেঙে গেছে। আগামী 24 ঘন্টার মধ্যে এই হামলাকারী শরীফ হিল্লোল তনয় সহ সাইফুল সহ যারা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে, যেই হাত দিয়ে ফারুকের গায়ে আঘাত করেছে ওই হাত আপনারা ভেঙে দিবেন। তবে 24 ঘন্টার মধ্যে সমন্বয়কদের গ্রেপ্তার না করা হলে সমন্বয়কদের যেখানেই পাবে সেখানেই গণধোলাই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদ। শুধু বিপি নূর নয়, সমন্বয়কদের বিপরীতে অবস্থান নিয়েছে দেশের সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলো। সুপ্রিয় দর্শক, বর্তমানে সমন্বয়কদের কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই জানান কমেন্টে। দেশ জুড়ে অস্থিরতা, দেশ জুড়ে সহিংসতা, নানান রকম চাপ, রাজনৈতিক বিরোধী দলগুলোর চলছে অবরোধ, পুড়ছে বাস। কি হচ্ছে বাংলাদেশে? কি চাইছে আসলে সরকারি দল?